আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে কাঁচা কাঁঠালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রথমে একটা কাঁচা কাঁঠাল নিয়ে নেব। তারপর কাঁঠালটাকে ছোট ছোট টুকরা করে খোসা ছাড়িয়ে নেব। ভালো করে পরিষ্কার করে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দেব। তারপর হলুদ এবং লবণ দিয়ে কাঁঠালের টুকরাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সম্পূর্ণ সিদ্ধ করার প্রয়োজন নেই, 80% মতন সেদ্ধ করলেই হবে। তারপর সেগুলোকে একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে নেব। এবং অন্য একটা বাটিতে কিছুটা চিংড়ি মাছ এবং আগে থেকে ভিজিয়ে রাখা ডাল নিয়ে নেব। তার সাথে পরিমাণ মতো সেদ্ধ কাঁঠাল নিব। সবটুকু রান্না করব না আমি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর তেলে পেঁয়াজ কুচি এবং সাথে এলাচ, তেজপাতা ও দারচিনি দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নেওয়ার পর তাতে আদা রসুন বাটা দিয়ে দেব এবং সামান্য পরিমাণে পেঁয়াজ বাটাও দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে আরেকটু ভেজে নেব। সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পর তাতে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে নেব। তারপর তার সাথে একটা টমেটো কুচি টুকরা করে কেটে দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে একটু সময় ভালো করে তেলে ভেজে নেব। সবগুলো উপকরণকে তেলে ভেজে নেওয়ার পর তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষানোর পর তার সাথে পরিষ্কার করে রাখা ডালটা দিয়ে দেব। যেহেতু ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। তারপর ডালসহ মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আরেকটু কষানোর পর তাতে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে সবগুলো উপকরণকে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সবগুলো উপকরণকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নেব। আপনি যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কাঁঠালটাকে ভালো করে কষিয়ে নেব।
কাঁঠালটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। পানিটা গরম ব্যবহার করব। পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তারপর ঢাকনাটা তুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। তারপর চুলা থেকে নামিয়ে নেব। তারপর আবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা কিছুটা গরম হওয়ার পর তাতে একটা রসুন কুচি দিয়ে একটু সময় নেড়ে চেড়ে ভেজে নেব। রসুনটা কিছুটা লালচে হওয়ার পর তাতে কুচি করে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও রসুনের সাথে লালচে করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন লালচে করে ভেজে নেওয়ার পর তাতে কালো জিরা এবং আস্ত জিরা সাথে 2টা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর কাঁঠালের তরকারি দিয়ে আরেকটু ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আজকে এ পর্যন্তই। আগামীকাল নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।